নমস্কার, আমি অভি আর আপনারা দেখছেন স্বপ্ন। তো আজ এসেছি একদম মাঠে। সেখানে একেবারেই গ্রামের মধ্যে এসেছি, সেখানে মাঠ। আর সেই মাঠে এসেছি আজ আলু তুলতে। আর এই আলুর চাষ করেছে আমার বৌদির ভাই, আমার দাদার, এক কথায় আমার দাদার শালাবাবু। তিনি এই মাঠে আলু চাষ করেছেন। এই যে আমি আলু তুলছি, ভিডিও শ্যুট করতে দিয়েছি আমার দাদার মেয়েকে। আমার দাদার মেয়ে ভিডিও শ্যুট করছে। ওই যে আমার মেজো মামা দূরে দাঁড়িয়ে আছে, এটা একটা দাদা। আর ওইটা এই যে গাছ তুলছে, ওটা আমার বৌদি। এই যে এখানে আমি নিজে হাতে করে আলু তুলছি। সকাল সকাল মাঠে নেমে গেছি সবার সাথে হাত মিলিয়ে আলু তোলার জন্য। খুব ভালো লাগছে সবার সাথেই। দেখি কতক্ষণে কি করতে পারি, কতটা করে আলু তুলতে পারি। আর যত বেলা বাড়ছে, রোদের তেজ বাড়ছে, ওই জন্য সবাই তাড়াতাড়ি করে করছি। সকাল সকাল আলুগুলো মাঠ থেকে তুলে নিতে পারলে তাহলে রোদ্রে আর কষ্টটা হবে না। দেখুন কত বড় একটা আলু তুলে দেখাচ্ছে, যে আমাদের ক্যামেরাম্যান আমার দাদার মেয়ে, ও হাতে করে আলুটা দেখালো। আর এই যে দূরে সবাই তুলছে, অনেকেই আছে, আমার দাদার আরও ছেলেমেয়েরা আছে, অন্য দাদার। আর যে এখন ফটোটা ক্যামেরায় শ্যুট করছে, সেটা হচ্ছে আমার দাদার আমার মাসির ছোট ছেলের ছোট মেয়ে। আর বড় মেয়েটা আমাদের ছেড়ে আর কি না ফেরার দেশে চলে গেছে। সেটা নিয়ে অন্য কোনো এক সময় কিছু কাহিনী বলবো। সেটা এই 2025-এরই জানুয়ারি মাসের 1 তারিখেই সে আমাদের ছেড়ে চলে গেছে। এই দেখুন সবাই ওই যে মায়ের কোমরে গামছা বেঁধে এই যে আলু তুলছে, এই অ্যাকচুয়ালি চাষ করেছে। আর এটা আমার একটা ভাইপো। সবাই মিলেমিশে কাজ করা হচ্ছে। বাইরের লোক সেরকম নেওয়া হয়নি, নিজেরাই করা হচ্ছে। বাইরের লোক নিতে গেলে আবার তো তাদেরকে টাকা পয়সাও তো দেওয়ার ব্যাপার আছে। আমরা যখন এতগুলো লোক আছি, সবাই মিলেমিশেই করি। আর সবথেকে বড় কথাটা হচ্ছে সেটা হচ্ছে কি, এই আলু তুলতে গেলে আলু তো একই মাটির নিচে হয়, সেগুলোকে কোদাল দিয়ে ঘুরে ঘুরে তুলতে হয়। আর যদি বাইরের লোক দিয়ে করানো হয়, সেক্ষেত্রে ওরা ভালোভাবে সেভাবে কাজটা ঠিক করেও না। আর তখন সেই তার জন্য মাটির নিচে অনেক আলু চাপড়ে যায়। যে এইটা আমার মেজো মামা, কি সুন্দর হেসে দিল। দাদার মেয়ে হয়তো গিয়ে কিছু বলেছে, যে কারণে সে হাসলো। দাদু সম্পর্কে হয়, দাদু নাতনি কিছু হয়তো কথোপকথন হয়েছে। আর যে কথাটা বলছিলাম, যে ওদেরকে দিয়ে করালে অনেক আলু মাঠে থেকে যায়, ওরা ওদের মতন তাড়াহুড়ো করে কাজ করে বেরিয়ে যায়। আর আমরা যেহেতু নিজেরা করছি, সেই জিনিসগুলোকে দেখে সুন্দরভাবে বেছে তুলছি। কারণ সে তো চাষ করেছে কিছু পয়সার জন্য, তার পিছনে তো জমিতে আলু লাগিয়েছে, তার জন্য খেটেছে, সে পয়সা খরচা করেছে, তার জন্য তো অনেক রকম ব্যবস্থা করতে হয় কীটপতঙ্গের হাত থেকে বাঁচানোর জন্য। তারপরে আলুর ফলন যাতে ভালো হয়, তার জন্য জল দেওয়ার অনেক ব্যাপার থাকে, যেগুলো আশা করি যারা চাষবাস করে তারা এইসব জিনিসগুলো ভালো বোঝে। আর যারা শহরের দিকে থাকেন, তারা তো এইসব জিনিসগুলো জানে না। আবার অনেকে, এখন তো ইন্টারনেটের যুগ, এখন সব কিছুই ইন্টারনেটে পাওয়া যায়। যদিও তো এসেছি আলু তুলতে, খুব ভালোই লাগছে। নিজে হাতেই কাজ করি। কি বলবো, যে জামা প্যান্ট পরে এসেছিলাম, সেটা পরেই নেমে গেছি। ফুল প্যান্টটাকে গুটিয়ে হাফ প্যান্টের মতন বানিয়ে নিয়েছি, আর হাফ গেঞ্জি পরা, সেইভাবেই ব্যাস সবাই মিলেমিশে কাজে লেগে গেছি। দেখি কত তাড়াতাড়ি, যে কত বড় আলুর ক্ষেত দেখতে পাচ্ছেন। আর পাশের ওইগুলো আছে সর্ষে বাগান। ওই যে দূরে একটা লোক হেঁটে যাচ্ছে, ওই দিকটাতে আপনার বাঁধাকপি, ফুলকপি লাগানো আছে। ওটা অন্য লোক লাগিয়েছে যদিও। চারিদিকে এখন এই আমার কাছাকাছি যেগুলো দেখা যাচ্ছে, সবই সর্ষে বাগান। সর্ষে হয়ে গেছে গাছে, পাকেনি এখনও যদিও সর্ষেগুলো। সবাই সর্ষে ধরেছে, ফুল থেকে ফলন হয়েছে। আর এই যে সবাইকেই দেখায়, সবাই করছে ধীরে ধীরে, সব মিলেমিশে একসাথে কাজ করা হচ্ছে। খুব ভালোই লাগছে। দেখুন ওই একটা পুচকা, ও গাছ তুলছে। যে আমার বৌদি হাই করছে। আর যেমন বৌদি হাই করছে, বৌদির সাথে আরও অনেকেই আসে, আরও অনেক লোক আসছেন। যেমন আমার মা আসবে, মাও ফোন করেছিল, বলছে আমিও আসছি, তোরা কাজ করতে। সবাই মিলেমিশে। এই যে এটা হচ্ছে আমার বৌদির বড় দিদির মেয়ে। ও ও আলু তুলতে এসছে, ওরও ভালো লাগছে। আর ওটা হচ্ছে আমার বৌদির আর একটা দিদির ছেলে, এই যে গাছ হাতে করে নিয়ে চলে গেল। আর এগুলো তো সব পুচকেরা আছে, আমার ওই বৌদিদের বাড়ির আশেপাশের পুচকেরা, ওরাই এসছে সবাই মাঠে। ওরাও বলছে আলু তুলবে। আর আমার দায়িত্ব পড়েছে এই যে ওরা গাছগুলো তুলে চলে যাচ্ছে, তারপরে যে আলুগুলো এই যে ওই ড্রেনগুলোর মধ্যে পড়ে থাকছে বা বাইরে থাকছে, ওই আলুগুলোকে আমার তুলে সাইড করতে হবে। তারপরে ওগুলোকে কোদাল দিয়ে কেটে দিলে, যে বড় বড় দুটো আলু তুলেছি, এই আলুগুলোই তোলার দায়িত্ব হচ্ছে আমার। আর তারপরে
এই যে আলগুলো মানে উঁচু উঁচু ডিপি মতন করা আছে, যেগুলোকে পিলো বলা হয়। আর অনেক ভাষায় অনেক রকম লোক অনেক জায়গায় অনেক কিছু বলে। আচ্ছা, তার আগে একটা কথা, ওই দেখুন দূর থেকে ট্রেন লাইন, একটা ট্রেনও যাচ্ছে, বা সুন্দর সময় ট্রেনটা যাচ্ছে, তাকেও ক্যামেরাবন্দি করে নিলাম। ভালো লাগছে, দেখুন ট্রেনটা চলে যাচ্ছে, লোকাল ট্রেন। আমাদের দিকে লোকাল ট্রেনটা খুবই চলে, আর লোকাল ট্রেনের যাতায়াত কত ভালো, এর জন্য আমরা অনেক তাড়াতাড়ি অনেক জায়গায় পৌঁছেও যেতে পারি। এই যে দেখুন আরও পুচকে চলে এসছে, ওই যে ওইটা আমার মামার মেয়ে, মেজো মামার মেয়ে। আর এইটা আছে আমার বড় মামার বড় ছেলের ছোট ছেলে। আর ওই যে টুপি মাথায় দিয়ে আছে, ওইটা হচ্ছে আমার বড় মামার ছোট ছেলের, মানে ছোট ছেলের বড় ছেলে, মানে ছোট ছেলের ছেলে আর কি, ও একটাই, একই ভাই একাই। আর এইটা হচ্ছে যার বাবার জমিটাতে চাষ করেছে তার মেয়ে পুচকি, ওকে আমরা সবাই টট্টুরি বলে ডাকি, ওর ভালো নাম তুলি। তো আলু তুলে তুলে দেখাচ্ছে সবাইকে, ও চলে এসছে আজকে মাঠে কাজ করতে, বাবার জমি বলে কথা। এই যে এটা আমাকে আবার বলছে আলুটা ছোট, বলে বলে সব কিছু গামলায় রাখছে। দেখুন ও কত খুশিতে কাজ করছে, ও জানে যে আমিও কাজ করে দিই সবার সাথে। এই যে আমার মা, আমার মা আবার ওর সাথে, আমার মায়ের সাথে আবার ওর খুব সুন্দরভাবে বনে। এই যে আমার মা, তো মা, এই যে এইটা আমার মামার বড় ছেলের ছোট ছেলে। আর ওর একটা দিদি আছে, ওর দিদিও এসেছে। দেখুন দুজন কত কাজ করছে, গামলা ভরে ভরে আলু এনে আর একটা গামলায় ঢালছে। এই যে আলু বার করে দিয়েছি আমি একটা, এসে পুরো তুলছে। আমি ওর সাথে সাথে কাজও করে দিচ্ছি, তার ফাঁকে ফাঁকে কিছু ফটো তুলছি। ওই যে যে দৌড়ে চলে গেল, ওই আগের ভিডিওগুলো শ্যুট করছিল, তারপরে ক্যামেরা আমার কাছে দিয়ে ও আলু তুলতে লেগে গেছে। এই যে আমি আলু বার করে দিচ্ছি, আর এই যে চলে এসছে বুঝলে, এই যে তুলে তুলে গামলার মধ্যে রাখছে। হবে না, এই গামলাটা ফাঁকা আছে, ওই জন্য যে গামলায় ভর্তি আছে ও সেটাতেই রাখবে। এই গামলাটায় নেই, এই যে এটার থেকে আবার তুলে নিয়ে ওটাতে চলে যাচ্ছে। দেখুন এই গামলাটায় নেই বলে ওটাতে রাখা যাবে না একটা। ওই যে সবাই দূরে একটু বসে রেস্ট নিচ্ছে, জল টল খেয়ে নিচ্ছে, রোদটা বেড়ে গেছে তো, যার জন্য কিছু করার নেই, একবারে কাজ করা যাচ্ছে না। এই যে ওখানে সবাই জল খাচ্ছে, ওকে বলেছি জল খেতে যেতে, ও দৌড়ে চলেছে। যে এরা দূরে কেন কাজ করছে, আমার মা ওরা কাজ করেই যাচ্ছে। এই যে আবার সবাই এক জায়গা হয়ে গেছে, সবাই কাজে লেগেও পড়েছে। এই যে পুচকেটা দেখুন কত তাড়াতাড়ি আলু তুলছে, ভালো লাগছে না, ওর মুড অফ হয়ে গেছে একটু, আর ভালো লাগছে না, এখন কাজ করেছে তো, তবুও দৌড়ে দৌড়ে করছে, কি করবে আর, ওরও ভালো লাগছে না বসে থাকতে, যতক্ষণ পারছে কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে। আর এরকম মাঠে এলে এরকম সুন্দর সুযোগ পেলে কেই বা বসে থাকবে বলুন, সবাই চাইবে আমি একটু কাজ করি, আমি একটু কাজ করি, আর ভালো লাগছে। দেখুন মাঠে তুলে তুলে আলুগুলো কত সুন্দর করে টিপি দিয়ে রাখা হয়েছে, এগুলোকে পরে নিয়ে যাওয়া হবে, বাড়ি নিয়ে গিয়ে রেখে তারপরে ওগুলোকে বস্তা করে, তারপরে ওগুলোকে বাজারে বিক্রি করে দেওয়া হবে, বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আর দেখুন এই যে এই নিয়ে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, ওরই দিদি চলে গেছে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে। এই যে ছোট, খুবই আদুরের সকলের, এই যে কটা বাচ্চা আছে সবাই খুব আদুরের। এই যে আলু দেখাচ্ছে, তো এখন আলু তুলি, আর আপনাদের সাথেও কিছু কিছু ভিডিও শ্যুটগুলোও করি, যেটা আপনাদেরকে দেখাতে পারবো। দেখুন পুচকিটা কী সুন্দর, উনি আলু তুলে তুলে দিচ্ছে গামলায়, ও ভরছে উনিও ভরছে। দেখুন ওর জন্য, ও যেহেতু সব থেকে বড়ো মানুষ, ওই জন্য ওর গামলাটাও সব থেকে বড়ো, ওর থেকে আর বড়ো গামলা এখানে নেই। ওই গামলা করে নিয়ে যাচ্ছে, ঢেলে গামলা ওকে খালি করে দিয়ে দিল, আবার যাবে তুলতে। ওই যে আমার মা হাতে গামলা নিয়ে আসছে, এই যে মা আলু তুলছে, যে এইটা আমার মেজো মামা আলু তুলছে, এই যে পুচকি বুড়ি। আর এই যে দূরে দেখুন সবাই গাছ তুলছে, আর আমি এখন একটু ফাঁকি মারছি, তার কারণ যেহেতু ক্যামেরা বন্দি করছি সবগুলো। এই যে এই দাদা আলুগুলো কুপিয়ে কুপিয়ে দিচ্ছে, ওগুলো কুপিয়ে দিলে সবাই দেখুন দূরে আলু রয়েছে, কুড়িয়ে দিলে ওই আলুগুলো সবাই বার করে খুঁটে খুঁটে নিয়ে নিচ্ছে মাটিতে পড়ে যাওয়ার আগে, মানে পরের আলটা করানো, মানে কুপিয়ে দেওয়ার আগে এই মাটিগুলোকে তুলে নেওয়া হচ্ছে, যেন আবার মাটির নিচে চাপা না পড়ে যায়। মাটির নিচে চাপা পড়ে গেলে আর আলুগুলো পাওয়া যাবে না। এবার আমরা তো আলু তুলছি, যেগুলো চাপা পড়ে যাবে সেগুলোই থেকে যাবে। এবার পরে যারা ওই দেখুন দূরের দিকে ওই যে বসে আছে একজন দুজন করে, এই যে একজন, এরা আবার ওই মাঠের আলু তুলে আমরা যখন চলে যাব তখন ওরা আবার ওই মাঠে নামবে আলু খোঁড়ার জন্য। এবার সেই আলুগুলো তারা পেয়ে যাবে, তাদেরকে তো আর বলা যাবে না তোমরা নিও না কেন, যার জন্য আমাদেরকে দেখে শুনে যতটা সম্ভব ততটুকু নিয়ে যাওয়ার দরকার। আর সবথেকে একটা বিষয় হচ্ছে, এই মাঠ থেকে যে আলু লাগিয়েছে, এই মাঠ থেকে গতকাল রাত্রেই কারা যেন আলু তুলে নিয়ে চলে গেছে, মানে এক কথায় যেটাকে বলা হয় চুরি করে নিয়ে যাওয়া। তো ওরকম যে আলগুলো যে উঁচু উঁচু করা আছে যেগুলো কুপিয়ে দিচ্ছে, ওরকম 3-4টে আল ওরকমভাবে কুপিয়ে আলু নিয়ে রাত্রেবেলা চলে গেছে। এবার সেটা তো দেখা হয়নি, এটা যদিও ওই বাড়িঘর থেকে অনেকটাই দূরে, ওগুলো দেখা সম্ভব নয় রাত্রেবেলা কে কখন কী করছে, সবসময় তো পাহারা দিয়ে রাখা সম্ভব নয়। এই যে দেখুন আলু তোলা শেষ,
আলু নিয়ে বাড়িতে আসা হয়ে গেছে, আরও আলু নিয়ে আসছে ভ্যানে করে। এতগুলো আলু তোলা হয়েছে, ওই জন্যই আলুগুলো তাড়াতাড়ি তুলে দেওয়া যাবে, চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এই যে এত আলু হয়েছে, আরও আলু আসছে, নিয়ে আসবে আলুগুলো। দেখুন কত সুন্দর লাগছে, এতগুলো আলু আমরা সকাল সকাল পরিশ্রম করে তুলে এনেছি মাঠের থেকে। খুবই ভালো লাগছে, খুব মজাও করলাম, ভালোও লাগলো। আর যে দেখুন আরও আলু নিয়ে আসছে, ওগুলো এখন দেখানোর চেষ্টা করবো, যদিও নিয়ে আসুক দেখি। যে ক্যারেট ভরে রেখেছে, ওই যে বাইরে কত আলু লেগেছে। আমার মা জলের জগ নিয়ে বসে পড়েছে, মামা চেয়ারে বসে পড়েছে, ওদের কষ্ট হয়ে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছে, রোদ্রের মধ্যে থেকে এসছে। সবাই বসে কথাবার্তা বলছে দেখুন। আর আপনারাও তাহলে দেখতে থাকুন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমার কিছু ভুল ত্রুটি হলো কিনা সেগুলো জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই।